যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে। প্রথম নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। খেলা চলাকালীন সময়ে দুই একজন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে। সো এটা আসলে আমাদের থেকেও কাজ করছে চিফ অ্যাডভাইজার অফিস। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল গিয়ে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। প্রথমবার তো হচ্ছে, আই এম শিওর দ্যাট ওই আশা নিয়ে তো করেছি। আমার মনে হয় যে এই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ ভাইয়ের সাথে, সজীব ভাইয়ের সাথে, তো আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন। অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা। সো ধন্যবাদ যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্পেশালি যারা কাজ করেছেন নিরন্তর। এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। খেলা তো মাঠে হবে, টুর্নামেন্ট, এটার প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটা গিয়ে এই বিপিএল আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী, এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা তারুণ্যের যেটা আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যেটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। এটা করেছেন চিফ অ্যাডভাইজার অফিস থেকে, আপনারা দেখতে পারবেন ডেফিনেটলি খেলা চলাকালীন সময়ে দুই একজন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে। সো এটা আসলে আমাদের থেকেও কাজ করছে চিফ অ্যাডভাইজার অফিস। চমৎকার একটা আমার মনে হয় যে আইডিয়া এটা। আমাদের মনে হয় যে আপনারা জানেন যে এই বোর্ড অত্যন্ত গুরুত্ব দিয়েছি আমরা ওমেন্স ক্রিকেটকে, এবং সেই দিক থেকে আমরা জানেন আন্ডার-19 শুরু করেছি। আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায়, আরও কতটা মোটিভেটেড করা যায়। অ্যান্ড আমাদের দেখতে হবে যে এখনও আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেয়েদেরটা করার। আমার মনে হয় যে ওইটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা, তারপর দেখা যাবে কি। বাট আমি মনে করি যে আমাদের বিপিএল যে টুর্নামেন্টটা আছে ছেলেদের, এটাকে আর একটা শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে চাই। যদিও মাত্র আমি আসার পরে এটা প্রথম বিপিএল, এবং আপনি জানেন এই সাইকেলের শেষ বিপিএল। আমরা নেক্সট ইয়ারে যদি আমি থাকি, যেই থাকবে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে বিপিএলটা যাতে আমি দেখতে চাই যে এই জায়গায়, সেটা হলে গিয়ে একটা বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে এবং এটা লম্বা সময়ের জন্য হবে। এই প্রতি বছর 2-3টা নতুন টিম, এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না আর কি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল গিয়ে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল। মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই। নতুন টিমকে আনা, দেশে কারেন্ট পরিস্থিতিতে পয়সা ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করি যাতে 7টা টিম আসে। আসলে হয় কি, প্রথম আপনি দেখবেন যে আপনার এই টুর্নামেন্টে করতে পারেন কিনা।